2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ এল এর একটি রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 ব্যবধানে হারিয়েছে থমাস টুখেলের ইংল্যান্ড। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই দুর্দান্ত ফুটবল উপহার দেয়। হ্যারি কেইনের জোড়া গোল, ম্যাচের 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথমবার মিস করলেও ক্রোয়েশিয়ান গোলরক্ষক লাইন থেকে আগে সরে আসায় পুনরায় শট নেওয়ার সুযোগ পান। এরপর 42 মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে দুর্দান্ত হেডারে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ক্রোয়েশিয়ার প্রতিরোধ। ক্রোয়েশিয়া প্রথমার্ধে দুইবার ম্যাচে সমতা ফেরায়। 36 মিনিটে মার্টিন বাতুরিনা এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে 45+4 পিটার মুসা গোল করে স্কোর লাইন 2-2 করেন। বনাম দ্বিতীয়ার্ধের আধিপত্য। বিরতির ঠিক পরপরই 47 মিনিটে জুড বেলিংহাম একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ইংল্যান্ডকে আবারও 3-2 ব্যবধানে এগিয়ে দেন। জয় নিশ্চিতকরণ। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে 85 মিনিটে বুকায়ো সাকার পাস থেকে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। এই হাই ভোল্টেজ ম্যাচে অধিনায়ক হ্যারি কেইন প্রথমার্ধেই দারুণ দুটি গোল করে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রেখেছেন। ম্যাচের প্রথম গোলটি আসে 12 মিনিটে পেনাল্টি থেকে, যেটি নিয়ে কিছুটা নাটকীয়তাও তৈরি হয়েছিল। এরপর প্রথমার্ধের শেষের দিকে 42 মিনিটে ডেক্লান রাইসের নিখুঁত কর্নার কিকে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলটি করেন তিনি। তার এই জোড়া গোলই মূলত ম্যাচের শুরু থেকে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।